কর্তৃক গঠিত অষ্টম বেতন কমিশনের দিকে লক্ষ্য রেখে রাজ্যে বেতন কমিশন গঠনে আগ্রহী রাজ্য সরকার। বুধবার মহাকরণে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের ডেপুটেশন প্রদান নিয়ে কথা বলতে গিয়ে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি আরও জানান, রাজ্যের কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলি ইতিমধ্যে ষোড়শ কমিশনের নিকট পেশ করা হয়েছে। 14 দফা দাবির ভিত্তিতে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের 5 সদস্যের এক প্রতিনিধি দল বুধবার মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নিকট ডেপুটেশন প্রদান করে। কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট 14 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজ্যে একটি পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করা, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করা, কর্মচারীদের বিভিন্ন অ্যালাউন্স মিটিংয়ে দেওয়া, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা প্রভৃতি। এদিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের 14 দফা দাবি সম্মিলিত ডেপুটেশন গ্রহণ করেন। সংশ্লিষ্ট দাবিগুলি নিয়ে সংগঠনের প্রতিনিধিদের সাথে বিস্তারিত আলোচনা করেন অর্থমন্ত্রী। পরে ডেপুটেশন প্রদান প্রসঙ্গে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী জানান, গত 3 নভেম্বর কেন্দ্রীয় সরকার বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 3 সদস্যের অষ্টম বেতন কমিশন গঠন করেছে। 18 মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট পেশ করতে হবে। দেশের অধিকাংশ রাজ্যগুলি কেন্দ্র সরকারের বেতন কমিশনকে লক্ষ্য করে কাজ করে থাকে, সেই মতো রাজ্য সরকারও করার চেষ্টা করবে বলে তিনি জানান। তিনি আরও জানান, রাজ্যের কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলি ইতিমধ্যে ষোড়শ পে কমিশনের নিকট পেশ করা হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন। ওনাদের ব্যাখ্যা করে আমি ওদেরকে বলেছি, বাকি কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে এটা আলোচনার বিষয়বস্তু থাকবে। এবং সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের সরকার 2018 আসার পর থেকে কর্মচারীদের সঙ্গে এখনও সেন্ট্রাল ডিএর সঙ্গে ডিফারেন্স অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা সময়ে সময়ে সেগুলো অনেক কিছু কমিয়ে আনার চেষ্টা আমরা করেছি। রাজ্যের আর্থিক সামঞ্জস্য শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, তিনি একটা বছরে ওনার সময় ছিল 20% ডিএ ওনার দিয়েছেন 1 বছর। এটা দিয়ে কী প্রমাণ হয়? পুরো বিনা আন্দোলন, বিনা দাবিতে, হ্যাঁ দাবি তো করবেই স্বাভাবিক, আমরা এটা করার চেষ্টা করছি, এখন আমরা করছি, আগামী দিনেও সেটা করার জন্য সরকারের ভাবনা আছে। সরকার কাউকে দুর্বল করে কারণ ন্যায্য পাওনাকে বাদ দিয়ে সরকার চিন্তা করে না। আমি আশাবাদী যেগুলো সবার সঙ্গে সঙ্গে সেগুলো সরকার করার চেষ্টা করে। একটা বিষয় খুব চর্চার মধ্যে আছে, পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালের শেষ অংশ শুরু হচ্ছে। যদি বকেয়া থাকে তাহলে পরবর্তী অর্থ কমিশন রাজ্যকে কমিটেড করবে না বলে অনেকে মনে করেন। আমি একটা কথা বলি, 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট। এদিন অর্থমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করার পর রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর সাংবাদিকদের জানান, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কথায় তারা খুশি। সরকার কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।